ওয়েস্ট টু এনার্জির বাহিরেও তারা আমাদের সাথে সৌর বিদ্যুৎ, আমাদের যেহেতু একদম প্রাতিষ্ঠানিক রূপ রয়েছে একদম মাঠ পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, হাট বাজার, গ্রামীণ হাট বাজার, এরপর পৌরসভা, সিটি কর্পোরেশন, এই জায়গাগুলোর রুপটপে আমরা সোলারের মাধ্যমে যাতে সৌর বিদ্যুৎ উৎপাদন করতে পারি সে ব্যাপারেও তারা সহায়তা করবে। এবং এই বিদ্যুৎটা এরকম, এখন আমরা একটা বিদ্যুৎ মন্ত্রণালয় যেভাবে এখন যাচ্ছে সেটা হচ্ছে নেট মিটারিংয়ের মাধ্যমে আর কি। দিনের বেলা যদি আমরা সৌর বিদ্যুৎটা ইউজ করি, রাতের বেলা যদি আবার আমরা মানে পিডিবির বিদ্যুৎ ইউজ করি, তাহলে নেট মিটারিংয়ের মাধ্যমে ওটা সমন্বয় হবে। এ ব্যাপারেও তারা ইনভেস্ট করার জন্য সম্মত হয়েছে। এটা মূলত আমাদের মন্ত্রণালয়ের বিষয় ছিল। এর বাহিরেও আরও দ্বিপাক্ষিক চায়না বাংলাদেশ সম্পর্ক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চায়নাতে গিয়েছিলেন সেখানে ব্যবসায়ীদের সাথে যে কথা হয়েছে, তারপর তারা যে ইকোনমিক জোন যেটা চিটাগংয়ে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন, উদ্বোধন করেছেন, সেটার ব্যাপারেও আমাদের মাননীয় মন্ত্রীকে উনি অবহিত করেছেন। এর বাইরেও আরও কী কী করছেন আমাদের দেশের জন্য, যে কথাগুলো উনি বলে গেল আপনাদের সামনে, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। এবং রাজনৈতিকভাবে বিএনপির সাথে তাদের রাজনৈতিক দলের যে সম্পর্ক সেটা তো রয়েছেই, এটা আরও মানে গভীর থেকে গভীরতর নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করার ব্যাপারে এখানে বলছে যে মাঝে মাঝেই বিএনপি ওখানে যাবে এবং তাদের দল এখানে আসবে। পারস্পরিক রাজনৈতিক সম্পর্কটাও, দেশের সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক সম্পর্কটাও তারা বিল্ড আপ করতে চায় আর কি। আমাদের স্কিল ডেভেলপমেন্ট করে থার্ড ল্যাঙ্গুয়েজ ভাষা যেটা, তৃতীয় ভাষা যেটা শিক্ষা দিয়ে আমরা দেশের বাইরে, ম্যান্ডোলিন ভাষা যেটা আর কি, দেশের বাইরে আমরা যে জনশক্তি রপ্তানির যেটা আগ্রহ বা মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি রয়েছেন, এ ব্যাপারে তারা 100% অলরেডি প্রস্তুতি নিয়েছে। স্কিল ডেভেলপমেন্ট এবং থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা শেখানোর ব্যাপারে তাদের দেশের লোক এখানে আসবে এবং এই ব্যাপারে যতটুকু সহায়তা করা লাগে সেটা বাংলাদেশ সরকারকে তারা ফ্রিতে করবে। এ ব্যাপারে তারা কোনো অর্থ নেবে না। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সৌর বিদ্যুতের ইনভেস্টার টাকার কথা বলেনি, বলছে যে এটা যেখানে যা লাগে তারা সেভাবে তাদের বিভিন্ন ব্যাংক বা বিভিন্ন ব্যবসায়ীরা তারা করবে। এই সময়টাই সৌর বিদ্যুৎ নেওয়া তারা কাজ করতে চায়। শুধু সৌর বিদ্যুৎ না, যেমন ওয়েস্ট টু এনার্জি নিয়ে তারা উত্তরে কাজ করেছে। আমরা বলেছি যে সেম আমাদের সাউথেও তো আমাদের ময়লা আবর্জনা ল্যান্ডফিল্ডে পড়ে আছে লক্ষ লক্ষ টন। আমরা এটাও রিকোয়েস্ট করেছি যে আপনাদের যে কোম্পানি ওখানে করছে ওই কোম্পানি অথবা চায়না পাওয়ার চায়না নামে একটা কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করছে। তা আমরা বললাম যে পাওয়ার চায়না কোম্পানিকে আপনারা একটু অনুরোধ করেন যাতে দ্রুত তারা আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ল্যান্ডফিল্ডের যে ওয়েস্ট আছে, এই ওয়েস্ট থেকে এনার্জি দ্বারা বা বিদ্যুৎ উৎপাদন করে আমাদের জাতীয় গ্রিডে দিতে পারে। এখানেও আমাদের প্রত্যেক দিন 40 থেকে 50 মেগাওয়াট বিদ্যুৎ এখানেও আবর্জনা থেকে উৎপাদন করা সম্ভব। এখানে 3টা বিভাগের সাথে এগ্রিমেন্ট হয়েছে, লোকাল গভর্নমেন্টের সাথে, আমি শেষ করি, লোকাল গভর্নমেন্টের সাথে, পরিবেশের সাথে, বিদ্যুতের সাথে। খরচটা একটু বেশি হবে কিন্তু আমাদের লাভটা অন্য জায়গায় আছে। আমাদের ময়লা আবর্জনাগুলো তো তারা ধ্বংস করে দিচ্ছে এবং সেখানে যে ময়লা আবর্জনা ওয়েস্ট থাকছে সেখান থেকে জৈব সার হচ্ছে এবং তারা ল্যান্ডফিল্ডে ব্যবহার করবে। এটার জন্য মাসিক একটা ভাড়া সিটি কর্পোরেশনকে তারা দেবে এবং এই জায়গায় বাংলাদেশ সরকারের বিন্দু মাত্র কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। তা আমাদের তো ময়লা আবর্জনা একটা বড় বোঝা এই জাতির জন্যে, ঢাকা শহরের জন্যে। তো এখান থেকে যদি তারা বিদ্যুৎ উৎপাদন করে আমাদেরকে ফ্রি দেয় এবং মূল্যটা হয়তো বেশি মনে হচ্ছে কিন্তু পরিবেশের দিক বিবেচনা করলে, তারপরে আপনার কার্বন ট্রেডিং এর বিবেচনা করলে আমাদের ওই খরচটা আবার অন্যভাবে চলে আসবে। এখানে যারা আছে কেউ বঞ্চিত হবে না। আমরা অলরেডি তালিকার কাজ শুরু করেছি, যারা আছে আমরা অলরেডি তালিকা করছি এবং যারা আছে কেউ বঞ্চিত হবে না, সবাইকেই। আর যেহেতু এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা, স্বাভাবিক কারণে তো বঞ্চিত কাউকে করাবে না। না না, দেখলেন আমাদের সাথে কথা, ওটা তো আমাদের মন্ত্রণালয়ের ডেট হলে জানাবো। ওরা প্রস্তাব দিয়েছে, ওরা অলরেডি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে, স্যারের কাছে আসলে উনি টাইম ঠিক করে দিলে জানাবো আপনাদের।